আবার উত্তপ্ত হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত। সাম্প্রতিক হামলা পাল্টা হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। আফগানিস্তানের কর্মকর্তারা দাবি করছেন সীমান্ত হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এর জবাবে শুক্রবার ভোরে পাকিস্তান অপারেশন গজব লিলহক নামে সামরিক অভিযান শুরু করে। পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় আফগান বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। বিভিন্ন সূত্রে বলা হচ্ছে শতাধিক আফগান সেনা নিহত ও আহত হয়েছেন অনেকে। সামরিক শক্তির তুলনায় দুই দেশের মধ্যে পার্থক্য স্পষ্ট। পাকিস্তানের সক্রিয় সেনা সদস্য প্রায় 6,60,000, যেখানে আফগানিস্তানে রয়েছে মাত্র 1,72,000 সদস্য। ট্যাঙ্ক সজোয়াজানেও এগিয়ে পাকিস্তান। দেশটি রয়েছে হাজারো সাজোয়া যুদ্ধযান ও কয়েক হাজার কামান। অন্যদিকে আফগানিস্তানের সামরিক সরঞ্জামের বড় অংশই পুরনো ও সংখ্যাও তুলনামূলকভাবে সীমিত। বিমান বাহিনীর শক্তিতেও ব্যবধান চোখে পড়ার মতো। পাকিস্তানে রয়েছে শত শত যুদ্ধবিমান, হেলিকপ্টার, যা আকাশসীমায় আধিপত্য নিশ্চিত করতে সক্ষম। আফগানিস্তানের কার্যকর যুদ্ধবিমান নেই বললেই চলে। তবে সবচেয়ে বড় পার্থক্য পারমাণবিক সক্ষমতায়। পাকিস্তান একটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র, যা কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আফগানিস্তানের এ ধরনের কোনো সক্ষমতা নেই। বিশ্লেষকদের মতে শুধু সংখ্যা নয়, ভূগোল, সীমান্তের পরিবেশ, স্থানীয় সমর্থন ও কৌশলগত পরিকল্পনাও সংঘাতের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। তাই সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও বাস্তব ময়দানে পরিস্থিতি ভিন্ন হতে পারে। এপি পলাশ, টাইমস টুডে।